হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইস, এখন হচ্ছে দুপুর, এই তো 11টা বাজে গেছে, তো দুপুরে বলা যায়। ভাবলাম আপনাদের সাথে আজকের দুপুরটা কোথায় কি করে কাটাবো তা একটু শেয়ার করব আর কি। যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আজকে হচ্ছে আমরা এই তো বাড়িতে কি রান্না করব আর কি, আজকে দুপুরে কি রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। আজ আমরা কি রান্না করব। তো আমার আব্বা হচ্ছে বাজারে গেছিল। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটা কিন্তু এই মাত্র জবাই করে নিয়ে আসা হইলো। এই যে দেখতেছেন, এখনো কিন্তু মুরগিটার আর কি রুহু ভিতরে আছে, তো নড়াচড়া করতেছে, দাপাইতেছে, যার জন্য বালতিতে রাখছি। যে দেখতেছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আজকে চলে এসেছি আমাদের দুলদুল গাছের ঝাঁকায়। তো কিছুদিন আগে হচ্ছে এই গাছটা লাগাইছিলাম। এই যে দেখেন এই গাছটা, তো আমাদের গাছটা কিন্তু কি খুবই ছোট একটা গাছ। এই যে, তো এটা হচ্ছে খুব ছোট্ট একটা গাছ, তবে মাশাআল্লাহ ভালোই 4-5টা দুলদুল হয়েছে আর কি। গাছে 5-6টার মতো হয়েছে, ছোট্ট একটা গাছ। তো আজকে হচ্ছে আমরা মাছ রান্না করব। ভাবলাম যে গাছ থেকে তাহলে দুলদুল সে, এই যে দুলদুল, এখন হচ্ছে আমরা দুলদুল কাটে নিয়ে যাব মাছ রান্না করার জন্য। তোমার বেবি কান্না করতেছে, তাহলে এই যে দুন্দুল কাইটে নিমু, যে দুন্দুল দুন্দুল দিয়ে তরকারি রান্না করবো না বাবা। আসো আসো, এই যে দেখো কি সুন্দর দুন্দুল হয়েছে গাছে। আসো, কাটতে পারবা তুমি? না, তুমি কাটতে পারবা না। ওই জায়গায়, আচ্ছা এই যে নাও, হাত দেখা গেলে বত কিছু দেখা লাগবে না। এই যে দেখেন, বিসমিল্লাহ, গাছের প্রথম ফল সবজি। নাও ফাতেমা, দাঁড়াতে ওষুধ তো দেওয়া হয় না ভালো করে, ওষুধ দিলে মনে হয় হয়তো। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো। কি নিয়ে আসলা বাবা? দুন্দুল গাছের। এই গাছ কে লাগাইছিল? তুমি? আল্লাহ, আমার তো মনেই নেই, আমার আম্মা জানে গাছ লাগাইছিল। এই যে আজকে হচ্ছে আমরা দুন্দুল রান্না করব। নিয়ে আসো, পড়ে যায় না জানি বাবা, শোনা বাবা। তো গাইস, এই যে দেখেন আজকে হচ্ছে গাছ থেকে, তো গাইস এই যে দেখেন আজকে হচ্ছে আমরা দুন্দুল রান্না করব। এই যে দুন্দুল দিয়ে হচ্ছে দুন্দুল, 3টা দুন্দুল আর 3টা আলু দেখতেছেন। এই যে একটা আলু আমি সিলা নিছি, অবশ্য আলুগুলা কাটবো। তো এই যে আমাদের গাছের হচ্ছে এই দুন্দুলগুলা দেখেন, এই যে তাজা দুন্দুলগুলা, খুবই ভালো লাগতেছে আর কি। নিজেদের গাছের জিনিস নিজের হাতে ছেঁড়া কাটা মানে খুবই ভালো লাগে, কি বলবো, মানে খাওয়ার চাইতে ছিঁড়া নিয়ে আসা গাছ থেকে পারা মানে অন্যরকম একটা আনন্দ। খাওয়ার চাইতে এটাই বেশি ভালো লাগে আর কি। তো এই যে দুন্দুল দিয়ে হচ্ছে আলু দিয়ে, এই যে নদীর তাজা মাছ, তো এই মাছগুলো আজকে রান্না করব দুন্দুল দিয়ে। এরপরে হচ্ছে এই যে দেখেন আমি পেঁয়াজ মরিচ কিন্তু আর কি কাইটা নিছি, পেঁয়াজ কাইটা নিছি। তো এগুলো হচ্ছে এই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব আজকে।
এখন হচ্ছে আমি এই দুন্দুল আর আলু ভালোভাবে কাইটে নেব সুন্দর করে রান্নার জন্য। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস এই যে দেখেন আজকে হচ্ছে আমরা এই যে আমার আব্বা বাজার থেকে হচ্ছে একটা দেশি মুরগি কিনে নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে রাতা মুরগি, এটা কিন্তু দেশি মুরগি। তো মুরগিটা হচ্ছে জবাই করে নিয়েছি, এখন হচ্ছে মুরগিটা আমি কাটবো। তো এই যে দেখেন আজকে হচ্ছে আমরা রাতা মুরগির মাংস রান্না করব বাড়িতে। তো এখন হচ্ছে মুরগিটা আমি ভালোভাবে কাটে নেব, পরিষ্কার করে নেব, এরপরে হচ্ছে আমি রান্না বসাবো। তো গাইস আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। ফাতেমা, এটা কি মুরগি বাবা? রাতা মুরগি? কে বলছে? তাই নেই তো, মুরগিটা কাইটা নেই, মুরগিটা কিন্তু ওই যে। তো গাইস এই যে দেখেন ফাতেমা কিন্তু এখন মুরগির মাংস দিয়ে কি ডাল তো আজকে রান্না, আচ্ছা পানি দিয়ে ডাল বানায় নাও। শোনা বাবা, ডাল রান্না করিনি আজকে। তো গাইস দেখেন আজকে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে। এই যে এরপরে হচ্ছে ওই যে এখানে হচ্ছে দুন্দুল দিয়ে হচ্ছে বাইলা মাছ, বিভিন্ন ধরনের মাছ আর কি। তো ওইগুলা রান্না করা হয়েছে গাছের দুন্দুল দিয়ে। এই যে ঝোল না বাবা, ঝোল দিয়ে ডাল বানায় খাও, ঠিক আছে? তো এই যে দেখেন আমার আম্মা জানে, দেখেন ডালের জন্য পাগলামি করতেছে। সোনা মেয়ে আমার মেয়েটা খুব ভালো, লক্ষ্মী। ভালোভাবে বসো সোনা বাবা। তো গাইস এই যে দেখেন ফাতেমা কিন্তু এই যে ঝোল খাইব। দুন্দুলগুলো কিন্তু মিষ্টি লাগে জানো? হ্যাঁ, আমাদের গাছের দুন্দুল না, এগুলো মিষ্টি লাগে। দেখছো বাবা, মেয়েটা খুব লক্ষ্মী। এই যে তো এই যে দেখেন গাইস আপনারা, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ফাতেমা ভাত খেতেছে। কি দিয়ে ভাত খাও? মুরগির মাংস, রাতা মুরগি রান্না করছি আজকে আমরা বাসায়। দেখেন ফাতেমা কিন্তু মুরগির মাংসের সাথে যুদ্ধ করতেছে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খাও বাবা, সুন্দর করে খাও। তুমি খাইলে তো বড় হইবা, শক্তি হইব। ছোটে না? আচ্ছা, কামড় দিয়ে ছুটানো লাগবে। এই তো। তো গাইস আজকের দুপুরটা কি রান্না করলাম দুপুরবেলা, বা কি দিয়ে ফাতেমা ভাত খাইলো, তা আপনাদের সাথে যতটুকু পারলাম আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।